আসসালামু আলাইকুম। আজকে আমরা সেশন 2 ও 3-এ ভ্যারিয়েবল নিয়ে শিখব। আমি গতকালকে লিনাক্স ইনস্টল করেছি, তাই চলো আগে তোমাদেরকে দেখিয়ে দেই কিভাবে লিনাক্সে থনি ইনস্টল করতে হয়। প্রথমে তোমার টার্মিনাল ওপেন করবে, এরপরে জাস্ট একটা কমান্ড লিখতে হবে, sudo snap install thony। এবার তোমার পাসওয়ার্ড চাইবে, একটু টাইম নিয়ে ডাউনলোড হয়ে এটা ইনস্টল হয়ে যাবে। এই যে আমাদের থনি ইনস্টল করা হয়ে গেল। একটা মজার বিষয় হলো লিনাক্সে আগে থেকেই পাইথন ইনস্টল করা থাকে। চলো আমরা পাইথনের কোন ভার্সনটা লিনাক্সে ইনস্টল করা আছে সেটা চেক করি। এজন্য টার্মিনালে একটা কমান্ড লিখতে হবে, python 3 ভার্সন। এই যে আমাদের পাইথন ভার্সন হলো 3.12.3। এখন থনি ওপেন করি, লেটস গো। এই যে আমাদের থনি রেডি। আজকের সেশনে আমরা শিখব ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হলো একটা বাক্সের মতো যার ভিতরে তথ্য জমা রাখা যায়। আরও ক্লিয়ারলি যদি বলতে চাই, ভ্যারিয়েবল হলো মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গা যেখানে তুমি কোনো তথ্য রাখতে পারো, আবার পরিবর্তন করে সেখানে অন্য তথ্য রাখতে পারো। প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। চলো আমরা ভ্যারিয়েবল ইউজ করা শিখি। ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিতে চাই নাম্বার, যেটার মান হবে 7। তাহলে আমাদেরকে জাস্ট লিখতে হবে নাম্বার ইজ ইকুয়াল টু 7। কিন্তু ভ্যারিয়েবলের নাম দেওয়ার কিছু নিয়মকানুন আছে। প্রথম নিয়ম হলো ভ্যারিয়েবল নাম সবসময় একটা শব্দে হতে হবে, তার মানে নামের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। ধরো আমরা এই ভ্যারিয়েবলটার নাম শুধু নাম্বার না রেখে মাই নাম্বার হিসেবে রাখতে চাই। এখন যদি আমরা এখানে এভাবে লিখি যে মাই নাম্বার ইজ ইকুয়াল টু 7, তাহলে পাইথন এটাকে ভুল হিসেবে গণ্য করবে। এই যে দেখো, সিনট্যাক্স এরর। মাই নাম্বার এভাবে মাঝখানে স্পেস দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারি না। যদি এই স্পেসটা কেটে দেই, জাস্ট মাই নাম্বার থাকে, তাহলে আর পাইথন কোনো এরর দিচ্ছে না। অথবা আমরা এভাবেও দিতে পারি যে মাই আন্ডারস্কোর নাম্বার, এভাবে দিলেও পাইথন কোনো এরর দিবে না। দ্বিতীয় রুলটা হলো কোনো ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড, বড় হাতের অথবা ছোট হাতের অথবা আন্ডারস্কোর হতে হবে। কোনো নাম্বার অথবা চিহ্ন দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম হতে পারে না। আমরা যদি ভ্যারিয়েবলটার নাম নেই 1 নাম্বার এবং রান করি, তাহলে পাইথন আমাদেরকে এরর দিচ্ছে, নামের শুরুতে নাম্বার দেওয়া যাবে না। এবার যদি আমরা দিই নাম্বার 1 ইজ ইকুয়াল টু 7, এবার আর পাইথন কোনো এরর দিচ্ছে না। আবার ধরো এর শুরুতে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম, তাহলেও পাইথন এরর দিবে, কারণ পাইথনের ভ্যারিয়েবলের নামে আমরা শুরুতেই শুধুমাত্র ইংরেজি কোনো অক্ষর ব্যবহার করতে পারবো, কোনো সংখ্যা বা বিশেষ চিহ্ন ব্যবহার করতে পারবো না। তৃতীয় রুলটা হলো পাইথন একটা কেস সেন্সিটিভ ভাষা। তার মানে হলো বড় হাতের আর ছোট হাতের পার্থক্য রয়েছে। যেমন ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম নাম্বার 1, আরেকটা ভ্যারিয়েবল নিলাম নাম, বিটা বড় হাতের দিলাম 1 ইজ ইকুয়াল টু 7। এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু আলাদা। এখানে বি বড় হাতের হওয়ার কারণে পাইথন এটাকে একটা আলাদা ভ্যারিয়েবল হিসাবে বিবেচনা করবে। চলো দেখি আমরা ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে পারি কিনা। প্রিন্ট নাম্বার 1, এই যে 7। এখানে প্রিন্ট ফাংশনের ভিতরে নাম্বার 1 দেওয়ার কারণে পাইথন নাম্বার 1 এর ভ্যালুটা প্রিন্ট করে দেখিয়েছে। আরেকটা ব্যাপার হলো আমরা ইচ্ছা করলে প্রোগ্রামের ভিতরেই নাম্বারের মান পরিবর্তন করে ফেলতে পারি। দেখো এখানে আমি নাম্বার 1 এর মান দিলাম 5, এরপরে
নাম্বার 1 প্রিন্ট করতে বললাম। আবার নাম্বার 1 এর মান দিলাম 3, এরপরে আবার নাম্বার 1 এর মান প্রিন্ট করতে বললাম। এবার যদি প্রোগ্রামটা রান করি, প্রথমে দেখাবে 7, এরপরে দেখাবে 5, এরপরে দেখাবে 3, কারণ আমরা মানটা পরিবর্তন করে দিয়েছি এবং সবশেষ যেই মানটা অ্যাসাইন করা ছিল অথবা যেই মানটা একটা ভ্যারিয়েবলকে দেওয়া ছিল সেই মানটাই পাইথন ধরে নিবে। এখানে প্রথমবারে নাম্বার 1 এর মান ছিল 7, তাই এই প্রিন্টটাতে মান এসেছে 7। আবার দ্বিতীয়বারে নাম্বার 1 এর মান ছিল 5, তাই প্রিন্টও হয়েছে 5। আবার তৃতীয়বারে নাম্বার 1 এর মান যখন 3 হলো তখন প্রিন্টও হয়েছে 3। এইগুলো ছিল মোটামুটি ভ্যারিয়েবলের বৈশিষ্ট্য। এরপরে আমরা ভ্যারিয়েবলের ধরনগুলো দেখব। ভ্যারিয়েবলের প্রথম ধরনটা হলো ইন্ট বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারি। এটার তথ্যের ধরন বা ডেটা টাইপ হলো ইন্ট। এরপরে হলো ফ্লোট। ফ্লোট টাইপের ভ্যারিয়েবলে আমরা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ রাখতে পারি। আমরা যদি কোনো ভ্যারিয়েবলে কোনো লেখা বা অক্ষর জমা রাখি, সেটা হয় একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, যেটাকে str দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা যদি কোনো ভ্যারিয়েবলে কোনো কিছু সত্য নাকি মিথ্যা সেটা জমা রাখতে চাই, তাহলে সেটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল হয়, এটাকে বুল দিয়ে প্রকাশ করা হয়। চলো এই কোডের অংশটা আমরা প্র্যাকটিস করে দেখি। এখানে একটা ভ্যারিয়েবল নেওয়া আছে মাই ভ্যারিয়েবল, আর এটার মান দেওয়া আছে 23.07। এবার যদি প্রোগ্রামটা রান করি, প্রথমে দেখাচ্ছে 23.07 আর দ্বিতীয় লাইনে আছে ক্লাস ফ্লোট। দেখো, প্রথম প্রিন্টটাতে আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলের মানটা প্রিন্ট করতে বলেছি, আর দ্বিতীয় প্রিন্টটাতে আমরা ভ্যারিয়েবলের টাইপ প্রিন্ট করতে বলেছি। সো এখানে টাইপ দেখাচ্ছে ফ্লোট। এবার যদি আমরা এটা চেঞ্জ করে একটা টেক্সট দেই, যেমন ধরো জিশান দিলাম, এবার রান করলে প্রথমে নামটা প্রিন্ট হলো আর ভ্যারিয়েবলের টাইপ হিসেবে প্রিন্ট হলো str বা স্ট্রিং। এবার যদি এটা চেঞ্জ করে আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেই, তাহলে ভ্যারিয়েবলের টাইপ দেখাবে ইন্ট, মানে হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর যদি আমরা এখানে ট্রু লিখে দেই, তাহলে দেখাবে এটা বুল বা বুলিয়ান, যেটা সত্য মিথ্যা প্রকাশ করে। এরকম বিভিন্ন ধরনের ডেটা আমরা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি পরে ব্যবহার করার জন্য। তোমাদের কাজ হলো এই 3 লাইন কোড ব্যবহার করে তোমরা এই ছকটা পূরণ করবে। পরের সেশনে আমরা পাইথনে ইনপুট নেওয়া শিখব।